নমস্কার, অ্যাস্ট্রোচিক চ্যানেলে আসার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আগামীকাল ৮ই মে ২০২৫ বাংলার ২৪শে বৈশাখ ১৪৩২ সাল। বার থাকছে বৃহস্পতিবার। একাদশী তিথি থাকবে দুপুর ২:১৯ পর্যন্ত এবং তারপর শুরু হয়ে যাবে দ্বাদশী তিথি। নক্ষত্র থাকতে চলেছে উত্তর ফাল্গুনী নক্ষত্র রাত্রি ১০:৫৯ পর্যন্ত। কাল চন্দ্রমা থাকতে চলেছে কন্যা রাশিতে এবং একই সঙ্গে কেতুও থাকছে কন্যা রাশিতে, মঙ্গল গ্রহ থাকছে কর্কট রাশিতে। মীন রাশিতে থাকছে ৩টি গ্রহ রাহু, শনি এবং শুক্র। মেষ রাশিতে থাকছে রবি এবং বুধ। বৃষ রাশিতে থাকছে দেবগুরু বৃহস্পতি। এই থাকছে আগামীকালের সৌরমণ্ডলের গ্রহদের অবস্থান। এবার এর উপর ভিত্তি করে আলোচনা করব আগামীকাল অর্থাৎ ৮ই মে দিনটি সমস্ত এম নামের মানুষদের ক্ষেত্রে এরকম কাটতে চলেছে। এম নামের মানুষদের জন্য আগামীকালের শুভ সময় থাকতে চলেছে সকাল 10:13 থেকে দুপুর 1:12 পর্যন্ত। মোটামুটি ভাবে এই 3 ঘন্টা কিন্তু আপনাদের জন্য অত্যন্ত শুভ থাকছে এবং এই সময়কালে কিন্তু যে কোনো শুভ কর্ম বা গুরুত্বপূর্ণ কর্ম বা যে কোনো ঘরে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান, শুভ অনুষ্ঠান চাইলেই আপনারা করতে পারেন। রাহুকাল থাকবে কালকের দিনে দুপুর 2:33 থেকে বিকেল 4:07 পর্যন্ত। এই সময়কালে কিন্তু যে কোনো শুভ কর্ম করা থেকে নিজেদেরকে বিরত রাখুন। তার সাথে সাথে যাত্রা করা থেকেও কিন্তু আপনাদেরকে এই সময়কালটাতে একটুখানি সাবধানে থাকতে হবে। কালকের দিনটি কিন্তু আপনাদের জন্য এক্সিলেন্ট প্রকৃতির থাকতে চলেছে, একটা দুর্দান্ত দিন। কালকের দিনে আপনারা আর্থিক দিক থেকে যথেষ্ট মজবুত হবেন। নিজেদের টেনশন, যে চাপ, যে একটা অস্থিরতার মধ্যে আপনারা এতদিন ভুগছিলেন, সেই চাপ কিন্তু কালকের দিনে একদমই থাকছে না। আপনারা কিন্তু অত্যন্ত মুক্ত কালকের দিনে ফিল করতে পারবেন। কর্মের জায়গায় কালকে উন্নতি, কর্মের জায়গায় একটা সুনাম বৃদ্ধি, কর্মের জায়গায় একটা ভালো পরিবেশ, এটা কিন্তু কালকের দিনে থাকছে। কোনো রকম রাজনীতি কিন্তু কালকের দিনে কর্মের জায়গায় থাকবে না। তার সাথে সাথে কালকের দিনে কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্যের প্রতি একটুখানি যত্নশীল হতে হবে। শরীর স্বাস্থ্য নিয়ে একটুখানি কিন্তু সমস্যা থাকছে আপনার এবং আপনার পরিবারের উভয়ের। প্রেম জীবনটা আবার কালকের দিনে কিন্তু একটুখানি সমস্যামূলক। আবার বৈবাহিক জীবন যদি বলা হয়, বৈবাহিক জীবন কিন্তু কালকের দিনে দুর্দান্ত থাকতে চলেছে। স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং দারুণ থাকবে। একে অপরের প্রতি ভালোবাসা, একে অপরের সাথে যে বন্ডিং, যে অ্যাটাচমেন্ট, সেটা কিন্তু কালকে পরিলক্ষিত হবে। কালকের দিনে যে কোনো কাজ আপনারা চাইলেই করতে পারেন। শুভ কাজ, সময় ভালো, যথেষ্ট ভালো সময়কাল। সময়টাকে যদি আপনারা কাজে লাগাতে পারেন, দিনটি কিন্তু অত্যন্ত শুভ। কালকের দিনে যদি কোনো রকম ভাবে আইনি আদালতের ডেট থেকে থাকে, যারা বিভিন্ন ভাবে আইনি মামলায় জড়িয়ে রয়েছেন তাদের ক্ষেত্রে বলছি, সেক্ষেত্রেও কিন্তু দিনটা আপনাদের পক্ষে থাকবে। অনুকূলে একটা রেজাল্ট আসার কিন্তু সম্ভাবনা প্রবল থাকছে। কালকের পুরো দিনটি জুড়ে যে সমস্ত ফিল্ডে কর্মরত মানুষদের জন্য দিনটি শুভ থাকবে সেই সম্পর্কে একটু বলে দেবো। সর্বপ্রথম তো বলবো, যারা বিভিন্ন ভাবে জমি জমা সংক্রান্ত কোনো কাজ করেন, ভূমি সংক্রান্ত কোনো কাজ করে থাকেন, বা কনস্ট্রাকশনের কোনো কাজ করে থাকেন, ইট বালি পাথরের কোনো কাজ করে থাকেন, বা সিভিল ওয়ার্কার, আপনি সিভিল ইঞ্জিনিয়ার বা সিভিল ওয়ার্কার, তাদের জন্য ভালো যাচ্ছে। আবার যারা বিভিন্ন ভাবে মেডিকেল ফিল্ডে রয়েছেন, ওষুধপত্র নিয়ে কাজ করে থাকেন, বা বিভিন্ন ভাবে ওষুধের দোকান রয়েছে, ডাক্তাররা, তাদের জন্য দিনটি কিন্তু দারুণ। মাদক দ্রব্যের ব্যবসা যারা করে থাকেন তাদের জন্য দিনটি ভালো। ওকালতি প্রোফাইলে যারা রয়েছে, বা অ্যাডভোকেট যারা রয়েছেন, বা যারা কাউন্সিলিং করে থাকেন, বা যারা বিভিন্ন ভাবে কোনো অ্যাডভাইজার, তাদের জন্য কিন্তু দিনটি দুর্দান্ত থাকছে। সেলস প্রোফাইলে যারা রয়েছেন তাদের জন্য কিন্তু দিনটি যথেষ্ট ভালো। নৃত্যশিল্পী, নাট্যশিল্পী, বাহ্যিক শিল্পী, অভিনয় জগতে যারা রয়েছেন তাদের প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু দিনটি ভালো থাকছে। যারা ক্রিয়েটিভ ফিল্ডে রয়েছেন তাদের জন্য তো এক কথায় দুর্দান্ত একটা দিন, যদি দিনটাকে আপনারা কাজে লাগাতে পারেন। কালকের দিনটাকে যদি সময় নষ্ট না করে কাজে লাগান, তাহলে বলবো অনলাইন রিলেটেড যে কোনো ওয়ার্ক কিন্তু অত্যন্ত ভালো চলবে। যারা মেকআপের বিজনেসের সঙ্গে রয়েছেন, বিভিন্ন ভাবে কোনো সেলুন রয়েছে, বিভিন্ন ভাবে বিউটি পার্লার রয়েছে, বা মেকআপ সংক্রান্ত কোনো দ্রব্য আপনি বিক্রি করে থাকেন, এই সমস্ত ক্ষেত্রে, মানে যারা সাজাগুজার দোকান রয়েছে, তাদের প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু কালকের দিনটি ভালো থাকছে। যারা কাপড়ের বিজনেস করে থাকেন, অর্থাৎ ছোটখাটো কোনো কাপড়ের দোকান, আপনি বাড়ি থেকে যদি কাপড় বেচে থাকেন, অনেকে হয় বাড়ি থেকে শাড়ি বলুন, লুঙ্গি বলুন, গামছা বলুন, এরকম বিক্রি করে থাকে, তাদের জন্যও কিন্তু কালকের দিনটা ভালো। যারা বিভিন্ন ভাবে হাতের কাজ করে থাকেন, হস্তশিল্পী যারা রয়েছেন, তাদের জন্য দিনটি অত্যন্ত ভালো। মোটের উপর যদি বলা হয়, কালকের দিনটি কিন্তু মোটামুটি ভাবে সমস্ত ফিল্ডের মানুষদের জন্য ভালোই যাচ্ছে এম নামের ব্যক্তিদের ক্ষেত্রে। তবে নিজেদের শরীর স্বাস্থ্যের প্রতি একটু যত্নশীল হতে হবে এবং বন্ধু বান্ধব থেকে কিন্তু আপনাদেরকে একটুখানি সচেতন থাকতে হবে। কোনো বন্ধু কিন্তু কালকের দিনে আপনার কোনো ছোটখাটো ক্ষতি করে চলে যেতে পারে, এই জায়গাটা একটুখানি সাবধান। তাই আজকের মতো অনুষ্ঠানটি এই পর্যন্ত। অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। অনুষ্ঠানটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।